ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই প্যানেলে শিবিরের বাইরে চাকমা, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী সহ বিভিন্ন সময় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ৪ নারী শিক্ষার্থীও রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে কোন পদে লড়ছেন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 18 আগস্ট মনোনয়নপত্র উত্তোলন শেষে প্যানেল ঘোষণা করেন ঢাবি শাখা শিবিরের সভাপতি SM ফরহাদ। জুলাই বিপ্লব যখন হচ্ছিল তখন কিন্তু আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছিলাম। প্যানেলে শিবিরের বাইরে চাকমা, প্রতিবন্ধী, জুলাইয়ে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের প্যানেলে রেখেছে সংগঠনটি। রয়েছেন বিভিন্ন সময়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীও। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্যানেলে ভিপি পদে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, জিএস পদে শাখা শিবির সভাপতি SM ফরহাদ, AGS পদে শাখা শিবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান লড়বেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন জুলাইয়ে এক চোখ হারানো খান জসিম। এদিকে ছাত্র শিবিরের প্যানেল ঘোষণার পরই ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকে ধারণ করেই এবারের ডাকসু নির্বাচনের ইশতিহার ঘোষণা করবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমরা ইশতেহার ইনশাআল্লাহ খুব দ্রুতই প্রকাশ করব, প্রত্যেকটা ক্যাম্পাসের আলোকেই করব। তবে আমাদের মূল স্পিডটা জুলাই এবং আগস্টের যে আন্দোলন সেটাকে আমরা প্রায়োরিটি দিব, এবং জুলাই আগস্টের টোটাল স্পিডটা আমাদের এই ইশতেহার ইনশাআল্লাহ রিফ্লেকশন থাকবে। হল সংসদ থেকে সরাসরি শিবিরের কোনো প্যানেল থাকছে না, তবে ইন্ডিভিজুয়ালি যারা দাঁড়াবে আমরা তাদেরকে সহযোগিতা করব, যারা আমাদের সহযোগিতা চাইবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। ডাকসুর তফসিল অনুযায়ী 12 থেকে 18 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট বেলা 3টা। যাচাই বাছাই শেষে 21 আগস্ট বেলা 1টার সময় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন 157 জন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা 39,775 জন। এর মধ্যে ছাত্র ভোটার 20,871 জন ও ছাত্রী ভোটার 18,902 জন। শেখ ফরিদ, ATN নিউজ।